পিপিপির মাধ্যমে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। ইন্দোনেশিয়া ও মিয়ানমার সফর সম্পর্কে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের কাছে যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির প্রমাণ চান তিনি। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তি ও টিপাইমুখ বাঁধ সহ চলমান বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী। সাজাদ জমেলের রিপোর্ট। মিয়ানমার এবং ইন্দোনেশিয়া সফর থেকে ফিরে নিজ বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে বিশ্ব ব্যাংকের অভিযোগ মন গড়া বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ব্যাংক যে কথাটা বলছে যে যোগাযোগ মন্ত্রণালয় বা পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে, এখানে আমার প্রশ্ন যে ওয়ার্ল্ড ব্যাংক কি টাকা ছাড় করেছে? টাকা ছাড় করে নাই। যদি টাকাই না দিয়ে থাকবে তো দুর্নীতিটা কোথায় হলো? তারা কিন্তু সঠিক কোনো তথ্য দিতে পারে নাই এবং আমরা তাদের কাছে যখন জানতে চেয়েছি, তারা একটা ধারণার বশবর্তী হয়ে কিছু কথা বলেছে, কিন্তু সঠিক দুর্নীতি যে হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত, কোনো নমুনা, কোনো কিছু তারা দেখাতে পারেনি। কারণ আমরা বলেছিলাম যে কোনো দুর্নীতি হয়েছে কিনা এটা আমাদেরকে দেখানো হোক। মন্ত্রীকে সরিয়েছে, এখন তো আরো ভালো হয়েছে। আগে হয়তো বলতো যে মন্ত্রী আছে এই জন্য ওনারা তদন্ত করতে পারছেন না বা জানতে পারছেন না, এখন মন্ত্রীকে সরিয়ে দিয়েছি, এখন আরো ভালোভাবে তদন্ত করুক, প্রমাণ করুক। পিপিপির মাধ্যমে বিভিন্ন দেশের সরকার বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পদ্মা সেতু নির্মাণ হবে বলে জানান প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ব্যাংক বা যারা যারা টাকা দিতে চেয়েছে সেটাকে আমরা অন্য খাতে ব্যবহার করতে পারবো, আরো ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে। কিন্তু আমার এখানে সেতুর কাজ যাতে বন্ধ হয়ে না থাকে, আমরা অনতিবিলম্বেই আহ্বান জানাবো যে কোন দেশ কার কি প্রপোজাল তারা নিয়ে আসবে, যে আসবে যাদের সঙ্গে আমাদের আলোচনা করে সম্ভব আমরা তাদের কাজ ধরায় দিয়ে দেব। আমাদের একটা পয়সা খরচা লাগবে না। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা নিয়েও কথা বলেন তিনি। তারা এখন তাদের সুবিধা হলো তারা দুইটা প্রার্থী দিয়ে দুইটাই জিতে যাক, এটা সম্পূর্ণ মানুষের অধিকার এবং সেই অধিকারটা আমরা নিশ্চিত করতে চাই। কাজে এখানে কে জিতবে না জিতবে কে এগুলি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। টিপাইমুখ বিষয়ে ভারতের কাছ থেকে তথ্য প্রমাণ চাওয়া হয়েছে, ভারতও তাতে রাজি হয়েছে বলে জানান তিনি। মিয়ানমার সফরে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন, দুদেশের যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তাছাড়া ওখানে তো সাজেদ রমেল, 21 টেলিভিশন, ঢাকা। সিটি গভর্নর